শরীয়তপুরের গোসাইট উপজেলায় সরকার ঘোষিত খাল খনন, পুনঃখনন ও সংস্কার কর্মসূচির শুভ উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে। শুক্রবার 24 এপ্রিল উপজেলার কোদালপুর ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোসাইট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আরা খানম। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আরা খানম বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য এবং এ ধরনের উদ্যোগে স্থানীয় অর্থনীতি ও কৃষিখাতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধান অতিথির বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি একটি সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, শরীয়তপুর জেলায় প্রায় 90 কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন এলাকায় এর কাজ শুরু হয়েছে। কোদালপুর ইউনিয়নে এ কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্যে তিনি শরীয়তপুরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ইতিমধ্যে গোসাইট উপজেলার 6টি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদের পর এসব কাজ শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি 3টি বড় সেতু নির্মাণের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে প্রতিটি সেতুর ব্যয় ধরা হয়েছে প্রায় 250 থেকে 300 কোটি টাকা। এছাড়া বিভিন্ন এলাকায় সংযোগ বৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও কয়েকটি সেতু ও শতাধিক ছোট্ট ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শরীয়তপুরকে একটি আধুনিক ও অবহেলামুক্ত জেলায় রূপান্তর করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় তিনি সমাজ থেকে মাদক নির্মূলের উপর জোর দেন এবং তরুণ প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন। পরে প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কেটে কাজের সূচনা করেন এবং সেই মাটি দিয়ে নদীর তীরে একটি বৃক্ষরোপণ করেন। এছাড়া উদ্বোধনী ফলক উন্মোচন ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। স্থানীয়দের প্রত্যাশা, এই খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ইতিবাচক পরিবর্তন আসবে। আলামিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।